যদি যুদ্ধের সংখ্যায় 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে কোথেকে? জনগণ নারীকে কিন্তু এতগুলি মারা হয় নাই, কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নেই। তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম 10,000 লোক ছিল যোদ্ধা। 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়, তাহলে 30 লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন? আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হইতে পারে, 10,000 হইতে পারে। শেখ মুজিব পাকিস্তান জেল থেকে ছাড়া পাওয়ার পরে গেল কোথায়? ব্রিটেনে গেল, ইউকেতে, লন্ডনে গেল। লন্ডনে গিয়ে ওখানে আমাদের খুব প্রসিদ্ধ একজন সাংবাদিক সিরাজুল ইসলাম, বিবিসির, ওনার সাথে তার প্রথম দেখা হয়। তিনি তখন সিরাজুল ইসলামকে জিজ্ঞাসা করছেন যে, সিরাজ, সবাই আমাকে এক্সেলেন্সি বলতেছে কেন? বলছে, তখন উনি ওনাকে সম্বোধন করলেন বঙ্গবন্ধু হিসেবে। বলে, বঙ্গবন্ধু, আপনি জানেন না বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে? বল, তাই নাকি? কখন হয়েছে বলো তো? সিরাজের কাছ থেকে তিনি লন্ডনে বসে জানতে পারলেন যে বাংলাদেশ স্বাধীন হয়েছে। তখন সিরাজের কাছে জিজ্ঞাসা করেছিল, এখানে কি কি হয়েছে বলো? বলছে, শুনেছি 3 লাখের মতো লোক শহীদ হয়েছে। তো 3 লাখকে উনি ইংরেজিতে 3 মিলিয়ন বলে ফেলছিলেন। এটাই সিরাজুল ইসলামের বইতে লেখা আছে। আমাদের 11টা সেক্টর ছিল, একটা সেক্টরে ম্যাক্সিমাম, খুব বেশি ধরি, 10,000 লোক ছিল যোদ্ধা। তাহলে 10,000 হলে 11টা সেক্টরে কত হয়? 1,10,000 হয়, তাহলে 30 লক্ষ মারা যাবে কোথেকে আমাকে বলেন? যদি যুদ্ধের সংখ্যায় 1,10,000 হয়, 30 লাখ মারা যাবে কোথেকে? জনগণ নারীকে কিন্তু এতগুলি মারা হয় নাই। আপনার তথ্য তো আছে, তথ্য ছাড়া তো না। 30 লক্ষ লোক কি সোজা কথা বলতেছেন আপনি? 30 লক্ষ লোক তো বিশাল একটা ব্যাপার। হয়তো 10,000 হইতে পারে, 15,000 হইতে পারে, 20,000 হইতে পারে, কিন্তু 30 লক্ষ তো হইতে পারে না। 30 লক্ষ লোক শহীদ হয় না, এটার আসলে যুক্তি কি? হয় না, এর পেছনে গল্প। আপনাকে তো যুক্তি তো দিলাম, আপনাকে আর কিভাবে বলবো? যুদ্ধের সংখ্যা ছিল 1,20,000-এর বেশি না, 1,10,000-এর বেশি না, তাহলে এত লোক মারা যাবে কোত্থেকে যুদ্ধে? আর নিরপরাধ লোককে কজনকে তারা হত্যা করেছে? হয়তো 5,000 হইতে পারে, 10,000 হইতে পারে, লক্ষ লক্ষ লোককে তো হত্যা করে নাই। এটা হলো ভারতের বয়ান, শেখ মুজিবের বয়ান, শেখ হাসিনার বয়ান, বাংলাদেশের জনগণকে বিভক্ত করার জন্য। কারণ তারা চেয়েছে বাংলাদেশের জনগণকে বিভক্ত করে ধর্ম থেকে তাদেরকে বের করে নিয়ে আসা, এখানে নাস্তিকতা প্রতিষ্ঠা করা। নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারলে তাহলে হিন্দুদের লাভ হইতো। ভারতের কারা আজকে লাভবান? হাসিনার আমলে কারা লাভবান হয়েছে? ভারত লাভবান হয়েছে। বাংলাদেশকে বিক্রি করে খেয়েছে, বাংলাদেশকে এগিয়ে যেতে দেয় নাই। এই 54 বছর হলো বাংলাদেশ স্বাধীন, এর মধ্যে কোন রাষ্ট্রনায়ক বা কোন সংগঠন কি উদ্যোগ নেয় নাই যে আসলে সুনির্দিষ্ট 64 জেলার 56,000 বর্গ মাইলে যে যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে, কতজন লোক মারা গেছে, শহীদ হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, বা ভারত বা পাকিস্তান কত কি চুরি করে নিয়ে গেছে, এটা নিয়ে কি কোনো অনুসন্ধান হয়? অবশ্যই আছে, না থাকবে না কেন? সরকারের কাছে আছে। আমার মনে হয় এখন বাংলাদেশের সমস্যা অন্যগুলি। আপনি 1971-এ চিপে খেলে ইকুর মতো কোনো লাভ হবে না। এখন জাতির সামনে যে সমস্যাগুলি আছে, এটার থেকে কীভাবে উত্তরণ হবেন, এগুলি নিয়ে আমরা আলোচনা করেছি। এটার মধ্যে আমরা সীমাবদ্ধ থাকি। তারপর একটা প্রশ্ন হচ্ছে যে, মানলাম যে শহীদের সংখ্যা নিয়ে বিভ্রান্ত, আমরা ওটা জানতে চাই না, অসুবিধা নাই, কিন্তু বর্তমানে মুক্তিযুদ্ধ নিয়ে ভুয়া মুক্তিযুদ্ধের তালিকা হচ্ছে, ওটা হবে না কেন? হাসিনা কি করেছে? তাদের দলে যারা 5 বছরের ছেলে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা লন্ডনে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা রিফিউজি ক্যাম্পে ছিল তাদেরকেও মুক্তিযুদ্ধ করেছে, যারা আমেরিকাতে ছিল তারাও মুক্তিযুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধ মানে কি? যারা অস্ত্র নিয়ে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে তারাই মুক্তিযোদ্ধা। ওই রকম মুক্তিযুদ্ধ যদি হয়, বাংলাদেশের যখন 9 কোটি লোক ভিতরে কষ্ট করেছে তারাও তো মুক্তিযুদ্ধ। আপনি যদি লন্ডনে বসে মুক্তিযুদ্ধ হতে পারেন, তাহলে আরেকজন লোক যশোরে বসে যে কষ্টে জীবন যাপন করেছে, লন্ডনে তার কোনো কষ্ট হয় নাই, আমেরিকাতে তার কোনো কষ্ট হয় নাই, বা অন্য দেশে যারা ছিল তাদের কোনো কষ্ট হয় নাই, কিন্তু বাংলাদেশে যারা ছিল তারা তো বিভিন্ন সময় পাকিস্তানিদের হাতে নিগৃহীত হয়েছে। সুতরাং তাদেরকেও মুক্তিযুদ্ধ বলতে হবে। মুক্তিযুদ্ধের সংজ্ঞাটা আপনাকে বুঝতে হবে
যারা অস্ত্র হাতে নিয়ে পাকিস্তানের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেছে অথবা মুক্তিযোদ্ধাদের সাথে থেকে যুদ্ধে অংশগ্রহণ করেছে। এছাড়া তো বাকিরা মুক্তিযুদ্ধ না, আপনি তাদেরকে সহযোগী বলতে পারেন, বাট দে আর নট ফ্রিডম ফাইটার্স। হাসিনা তো সবগুলি একাকার করে দিয়েছে, তার দলের লোকজনকে বাতা দেওয়ার জন্য এটা ঠিক করেছে। আমি তো মুক্তিযুদ্ধ মন্ত্রী যে আছে তাকে অনুরোধ করেছি, আপনি এগুলো সব কাটশিট করেন, কাটশিট করে 30-40 হাজারের মধ্যে নিয়ে আসেন। জাতির সম্পদ এভাবে নষ্ট করা ঠিক হবে না। গরিব মানুষেরা খাইতে পায় না, আর শেখ মুজিবের সন্তানেরা মুক্তিযোদ্ধা পাতা পাবে, এটা তো ঠিক না। স্যার, আমার প্রশ্নটা যদি ভুল হয় আমি ক্ষমা চেয়ে নিব বা ক্ষমা চাচ্ছি। সেটা হচ্ছে, মুক্তিযুদ্ধের চেতনার দল বলা হয় আওয়ামী লীগকে। তারা দাবি করছে তারা স্বাধীন করছে দেশ, শেখ হাসিনার বাপের দেশ তারা বলছেন, বা আওয়ামী দোষরা বলে যে আওয়ামী লীগের স্বাধীন করছে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে এই আওয়ামী লীগের খেতাবপ্রাপ্ত মুক্তিযুদ্ধ নাই কেন? এটা তো উত্তর আপনি দিয়ে দিয়েছেন, আমি আবার উত্তর দেবো কেন? আপনি তো বললেন যে যদি যুদ্ধ করতো তাদের মধ্যে খেতাব প্রাপ্ত থাকতো। খেতাব প্রাপ্ত কেউ নাই তো। এর অর্থ হলো তারা যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা ক্যালকাটায় বসে হেমা মালিনীর নাচ দেখেছে, সিনেমা দেখেছে, হিন্দি ফিল্ম দেখেছে, আমোদ ফুর্তি করেছে। তারা তো যুদ্ধে অংশগ্রহণ করে নাই। তারা তো রর প্ররোচনায় কিভাবে বাংলাদেশে ফিরে এসে রক্ষী বাহিনী করবে, মুজিব বাহিনী করবে, এই ষড়যন্ত্রে লিপ্ত ছিল। রাশিয়াকে তারা ফলো করছিল, কিভাবে ক্ষমতায় দীর্ঘায়িত হবে, কিভাবে ক্ষমতায় টিকে থাকবে, এই পরিকল্পনা তারা করছিল এবং তারা এসে এটা বাস্তবায়নও করছে। মুজিব বাহিনী সৃষ্টি করেছিল, রক্ষী বাহিনী সৃষ্টি করেছিল। আর্মির কোনো প্রাধান্য ছিল না, রক্ষী বাহিনী ছিল 1 নম্বর বাহিনী, তাদেরকে সব সুযোগ সুবিধা দেওয়া হতো। আর্মির অনেক অফিসারকে, অনেক অন্যান্য পদবীর লোকদেরকে রাস্তাঘাটে রক্ষী বাহিনী অত্যাচার করেছে, পিটাইয়েছে। অনেক ঘটনা এরকম আছে, যার কারণে শেখ মুজিবকে যখন হত্যা করা হয় বাংলাদেশ সেনাবাহিনী উল্লাস করেছে। উল্লাস করার পিছনে একটাই কারণ, শেখ মুজিব আমোদ ফুর্তি করেছে, ভারতের দালাল হিসেবে কাজ করেছে, বাংলাদেশের জনগণের পক্ষে কোনো কাজ করে নাই। কারণ তার তো প্রসব বেদনা ছিল না, আমাদের তো প্রসব বেদনা ছিল। 9 মাস আমরা যুদ্ধ করেছি, কষ্টটা কি জিনিস, অস্ত্রের মুখে যাওয়া, গুলির মুখে যাওয়া যে কি কষ্ট, এটা তো শেখ মুজিব বুঝে নাই। সে তো পাকিস্তানের আতিথেয়তা গ্রহণ করে ওখানে মুরগি আর ছাগলের মাংস খেয়েছে। আর হাসিনা তার যে প্রসব হয়েছে সেটা তো সেনানিবাসে হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর সাহায্যে তার ছেলে, তাকে নিয়ে যাওয়া হয় সেনাবাহিনীর হসপিটালে, ওখানেই তো তার বড় ছেলে জয়ের জন্ম হয় এবং পাকিস্তানের কাছ থেকে বাতা পাইতো। আমি একাধিকবার আপনাকেও বলেছি, সবাইকে বলেছি। সুতরাং তারা পাকিস্তানকে গালি দেবে, তাদের মুখে এটা মানায় না, কারণ তাদের ভরণ পোষণ করেছিল পাকিস্তানিরা। তার ছেলে হয়েছে পাকিস্তানের সামরিক হসপিটালে। এটা হলো ভারতের বয়ান, তিনি ভারতের দালাল হিসাবে কাজ করেছেন। তাকে ভারতে প্রশিক্ষণ প্রাপ্ত করে বাংলাদেশে প্রেরণ করা হয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করার জন্য। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেদিন শাহাদত বরণ করেন, হাসিনা ধরা পড়েছিল কোথায়? আখাউড়া বর্ডারে, সাজদা চৌধুরী সহ 2 জন পলায় যাচ্ছিল ভারতে। তুমি যদি এই হত্যাকাণ্ডের সাথে জড়িয়ে না থাকো তাহলে তুমি ভারতে পলায় যাচ্ছিল কেন? সাজদা চৌধুরী সহ আখাউড়া বর্ডারে ধরা পড়ে এবং তাদেরকে ফিরিয়ে নিয়ে আসে। কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তাদের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিল, শেখ মুজিবের প্রতি শ্রদ্ধাশীল ছিল, যার কারণে হাসিনার বিরুদ্ধে কোনো পরবর্তী পর্যায়ে কোনো ব্যবস্থা কেউ গ্রহণ করেনি।